নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে আমি কেরলের ও অন্যান্য কোস্টাল রিজিয়নের বিখ্যাত একটা সুইট ডিশ পাথলির রেসিপি শেয়ার করব। তো এখন সাউথ ইন্ডিয়ায়, বিশেষ করে কেরলে যেহেতু ওনাম চলছে এবং তাতে যে রেসিপিগুলো বানানো হয় তারই অন্যতম হলো এই পাথলি। এটা খুব সহজেই তোমরা বাড়িতে থাকা খুব সামান্য কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে, আর এটা খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তো চলো আজকের রেসিপিটা দেখে নিই। তো প্রথমেই এটা বানানোর জন্য যেটা লাগবে সেটা হলো হলুদের পাতা। তো সেটা জোগাড় করতে আমার খুব বেশি অসুবিধে হয়নি। দেখো বন্ধুরা, যে গাছটা তোমাদের দেখাচ্ছি এটা আমার শাশুড়ি মা গত বছর লাগিয়েছিলেন। তো সেখানে এই বছরও নিজের থেকেই এই গাছটা আবার হয়েছে। তো সেখান থেকেই আমি কয়েকটা পাতা কেটে নিলাম এটা বানানোর জন্য। এবার পাতুলি বানানোর জন্য যে পুরটা লাগবে সেই পুরটা আমি তৈরি করে নিচ্ছি। তার জন্য কড়ার মধ্যে নিয়ে নিলাম নারকেল কোড়া, গুঁড়ো দুধ, এর মধ্যে দিয়ে দিলাম গুড়। তোমাদের কাছে বাড়িতে যে গুড় থাকবে সেই গুড়টাই ব্যবহার করতে পারো। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি। এবার এই সমস্তগুলোকে মিশিয়ে নিয়ে এটা মাঝারি আঁচে নাড়াচাড়া করে এটার পুরটা তৈরি করে নেব। আর বন্ধুরা, এই পুরটা আমি এখানে গুড় আর চিনি দুটো মিশিয়ে করেছি। তোমরা চাইলে শুধু চিনি বা শুধু গুড়েরও এই পুরটা বানিয়ে নিতে পারো। তো সমস্তটা মোটামুটি 10 থেকে 12 মিনিট নাড়াচাড়া করার পর দেখবে বেশ একটু আঠালো হয়ে এসেছে। সেই পর্যায়ে ফ্লেমটা বন্ধ করে এবার এটাকে আমি অন্য একটা বাটির মধ্যে তুলে নিলাম। এরপর এই পুরটাকে ঠান্ডা করে নিতে হবে। এখন এটা বানানোর জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম সুজি। সুজিটা নিয়ে এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিতে হবে। একটু বেশি পরিমাণে জলটা নেওয়ার পর একটা চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে নিয়ে এই সমস্ত জলটা আবার ঝরিয়ে নেব। তারপর এটাকে এভাবেই আমি ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিট মতো। এখন আবার অন্য বাটির মধ্যে নিয়ে নিলাম চিড়ে। চিড়েটার মধ্যেও একইভাবে একটু বেশি পরিমাণে জল দিয়ে পুরো চিড়েটা ভালো করে নাড়াচাড়া করে ধুয়ে নিতে হবে। এবার এটারও জলটা আমি ঝরিয়ে নেব। এখন এই চিড়েটাকেও আমি ঢেকে রেখে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর দেখো বন্ধুরা, সুজিটা ভালো করে ভিজে গেছে। এবার এই সুজিটা আমি অন্য একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম। একইভাবে চিড়েটাও ভালো করে ভিজে গেছে। চিড়েটাও আমি ওই যে পাত্রে সুজি রেখেছিলাম সেই পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এখন এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম। তারপর এই সমস্তটা ভালো করে মেখে নেব। চিড়ে আর সুজিটা হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে। তো দেখো বন্ধুরা, এই দুটো জিনিসই যখন মিশে যাবে তখন এখানে খুব সামান্য একটু জল দিয়ে আবারও পুরো মিশ্রণটা ভালো করে মেখে নেব। সমস্তটা মাখা হয়ে গেলে এবার এটাকে ঢেকে রেখে দেব আরও মিনিট 10-এর জন্য। এদিকে দেখো বন্ধুরা, হলুদের পাতাগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা কাঁচি দিয়ে এই হলুদের পাতাগুলো মাঝখান থেকে 2 টুকরো করে কেটে নেব। তো তোমরা যদি এই পাথলিগুলো গোটা হলুদের পাতার মধ্যে করতে চাও সেটাও করতে পারো, আবার এটা চাইলে তোমরা মাঝখান থেকে কেটেও নিতে পারো। তো সমস্ত পাতাগুলো আমার কাটা হয়ে গেছে। এবার একটা পাতা নিয়ে এর মধ্যে একটু গলানো ঘি দিয়ে পুরো পাতাটা ভালো করে গ্রিস করে দিলাম। সমস্ত পাতাটা গ্রিস করা হয়ে গেলে এবার সুজি আর চিড়ের মিশ্রণ থেকে কিছুটা পরিমাণ করে নিয়ে এই পুরো পাতাটার গায়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কিভাবে ছড়াচ্ছি। আর এই ব্যাটারটা কিন্তু খুব পাতলা করে ছড়ালে হবে না, একটু মোটা করে পুরো ব্যাটারটা পুরোটার মধ্যে ছড়িয়ে দেব। সমস্ত পাতাটার মধ্যে পুরো ব্যাটারটা দেওয়া হয়ে গেলে এবার নারকেলের পুরটা নিয়ে এর মাঝ বরাবর দিয়ে দিতে হবে। পুরো পুরটা লম্বালম্বিভাবে দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে একটু ক্রাশ করে রাখা এলাচের দানা ছড়িয়ে দিলাম।
এখন এবার এই পাতাটা দেখো আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে ফোল্ড করে নিতে হবে। পাতাটা ফোল্ড করার পর যদি দেখো এরকম বাড়তি ব্যাটার এর মধ্যে হয়ে গেছে, তখন সেই বাড়তি ব্যাটারটা হাতের সাহায্যে অল্প করে তোমরা তুলে দিতে পারো। এবার পাতাটা খুব ভালো করে মুড়ে নেব। বন্ধুরা, তোমাদের এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, কোস্টাল রিজিয়নের এই পাথলি রেসিপি কিন্তু বাংলায় এই প্রথম। বাংলাতে কিন্তু এর আগে কোনো চ্যানেলে তোমরা এই পাথলির রেসিপি দেখতে পাবে না। তো আশা করি তোমাদের আমার এই রেসিপিটা ভালো লাগবে। এবার আরও একরকমভাবে তোমাদের এই পাথলিটা ফোল্ড করা আমি দেখিয়ে দিচ্ছি। একইভাবে হলুদ পাতার মধ্যে ঘি গ্রিজ করে নিয়েছি, তারপর আবারও এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা দেওয়ার পর একইভাবে এর মধ্যে পুরটাও মাঝখান থেকে দিয়ে দিলাম। এরপর ওপর থেকে সামান্য একটু ক্রাশ করে নেওয়া এলাচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। তারপর পাতাটা তখন আমি লম্বাভাবে ফোল্ড করেছিলাম, এবার দেখো পাতাটা এরকম চওড়াভাবে ফোল্ড করে নিতে হবে। দেখো এভাবে তৈরি করলেই এটাও রেডি হয়ে যাবে। এবার একটা ডেকচির মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল গরম করতে দিয়েছি। জলটা কিছুটা গরম হয়ে গেলে এর ওপরে এরকম একটা ছিদ্রযুক্ত প্লেট বসিয়ে নিয়ে তার ওপরে এই পাথলির ব্যাটারগুলো দিয়ে দিতে হবে। সবগুলো দেওয়া হয়ে গেলে এবার এটা ওপর থেকে আমি ঢাকা দিয়ে দেব। তারপর এটা হাই ফ্লেমে 20 মিনিট মতো হতে দিতে হবে। 20 মিনিট পর এবার এই পাথলিগুলো আমি নামিয়ে নিচ্ছি, আর নামিয়ে নেওয়ার পর এটাকে ঠান্ডা করে নেব। তো সমস্ত পাথলিগুলো নামিয়ে নিলাম, আর বন্ধুরা একইভাবে আমি বাকি পাথলিগুলোও তৈরি করে নেব। তো এখন এগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার পাথলিগুলো আমি এই হলুদের পাতাটার থেকে খুলে নিচ্ছি। তো তোমরা দেখো বন্ধুরা কেমন সুন্দর পাথলিগুলো তৈরি হয়ে গেছে। আর এই পাথলিগুলো কিন্তু খেতেও ভীষণ সুস্বাদু হয়। আর তোমাদের এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এই পাথলি কিন্তু আমিও প্রথমবারই তৈরি করলাম, আর প্রথমবারেই কিন্তু এটা দুর্দান্তভাবে তৈরি হয়েছিল, আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল। তো বন্ধুরা, আমরা বাঙালিরা এই ওনাম উৎসব হয়তো পালন করতে পারি না, কিন্তু সেই উপলক্ষে তাদের একটা খাবার অবশ্যই বানিয়ে খেতে পারি। তো আমার আজকের রেসিপি আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো, আর আমাকে কমেন্টে জানাও কেমন লাগলো। আর তার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।